Welcome to my new video. Today I am going to discuss about a lesson of class 10, lesson 8, The Snail, written by William Cowper. এখানে দি স্নেল শব্দের অর্থ হলো শামুক। এই কবিতাটিতে শামুকের জীবনযাপন সম্পর্কে তুলে ধরা হয়েছে। দি অথার অ্যান্ড দি টেক্সট, এখানে কবি পরিচিতি রয়েছে এবং টেক্সট বলতে পাঠ্য বিষয়টি সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে। উইলিয়াম কপার, যিনি 1731 সালে জন্মগ্রহণ করেন এবং 1800 সালে মারা যান, ছিলেন একজন অব দি মোস্ট পপুলার পোয়েটস, অনেক জনপ্রিয় কবিদের মধ্যে অফিস টাইম তার সময়ের। উইলিয়াম কপার তার সময়ের অনেক জনপ্রিয় কবিদের মধ্যে ছিলেন একজন। কপার চেঞ্জ দি ডিরেকশন, কপার বদলে দিয়েছিলেন পথ অফ 18th সেঞ্চুরি, 18 শতকের নেচার পোয়েট্রি, প্রাকৃতিক কবিতার, বাই রাইটিং লিখে অ্যাবাউট দি ইংলিশ কান্ট্রিসাইড, ইংল্যান্ডের পল্লী সমাজ, অ্যান্ড দি এভরিডে লাইভস অফ পিপল, এবং সেখানে বসবাসকারী মানুষের প্রতিদিনের জীবনযাপন সম্পর্কে লিখে তিনি প্রকৃতি কবিতার দিককে পরিবর্তন করে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হ্যান্ডস অ্যান্ড দি টাক্স, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে ছিল অলনি হ্যান্ডস এবং দি টাক্স। দি পোয়েম টেক্সাস, এই কবিতাটি আমাদেরকে নিয়ে যায় ইনটু দি প্রাইভেট ওয়ার্ল্ড, এক ব্যক্তিগত জীবনে অফ এ স্নেল, একটি শামুকের। ওয়্যার ইট ইজ সিন, যেখানে এটিকে দেখা যায় টু লিড, কাটাতে বা জীবনযাপন করতে, আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, আত্মসন্তুষ্টমূলক একটা জীবন কিন্তু এখানে কাটাতো বা জীবনযাপন করতো শামুক। উই আর অ্যালাউড, আমাদেরকে অনুমতি দেওয়া হয় টু অবজার্ভ, লক্ষ্য করার, ইন মিনিট ডিটেল, সংক্ষেপে, দি স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, ছোট তবুও স্বয়ং সম্পূর্ণ একটা জগৎ, ইন হুইচ, যেখানে এ স্নেল লিভস, একটি শামুক থাকে বা বাস করে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দি স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার্স টু ফল, as if he grew their house and all together. The to grass ঘাসে, or leaf পাতায়, or fruit ফলে, or wall দেওয়ালে। The snail sticks close, শামুকটি আটকে থাকে। স্টিক্স ক্লোজ মানে হচ্ছে কোনো জিনিসে সেটে থাকা, শামুকটি সেটে লেগে থাকে বা আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ার ভয় করে না। অ্যাজ ইফ, যেন, হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল, সে তার বাড়ি এবং তার সম্পদ সমস্ত কিছু নিয়েই টুগেদার, একসঙ্গে যেন সে সেখানে বেড়ে উঠেছে। একটা শামুক যখন ছোট থাকে তখন তার ঘরের আকারটাও ছোট থাকে। সে যখন বড় হয় তার সঙ্গে তার ঘরটাও কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে। এই জন্য এখানে বলা হয়েছে সে এবং তার ঘরটা একই সঙ্গে যেন ধীরে ধীরে সেখানে বড় হয়ে উঠেছে। উইদিন দ্যাট হাউস, তার বাড়ির মধ্যে, সিকিউর, নিরাপদে, হি হাইড, সে লুকিয়ে যায় বা সংকুচিত হয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে যায়। হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন ঝড়ের মতো বিপদ আসন্ন হয়, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়ার পাশাপাশি অন্য কোনো ক্ষতির যখন সে ইঙ্গিত পায়, তখন সে কী করে, তখন শামুক নিরাপদে থাকার জন্যই সে তার ঘরের মধ্যে লুকিয়ে যায় বা সংকুচিত হয়ে প্রবেশ করে। গিভ দাও বাট হিজ হর্নস, তার সুরে, দি স্লাইটেস্ট টাচ, হালকা ছোঁয়া। হিজ সেলফ কালেক্টিং, তার নিজে অর্জিত পাওয়ার ক্ষমতা, ইজ সাচ, এমনই যে বা এই ধরনের যে, তার নিজে অর্জিত ক্ষমতা এই ধরনের যে, হিজ শ্রিংস, সে গুটিয়ে যায় বা গুটিয়ে প্রবেশ করে যায়, ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, অনেক বেশি বিরক্তির সঙ্গে সে কী করে, সংকুচিত হয়ে তার ঘরের মধ্যে সে প্রবেশ করে। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে থাকে বা বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাই থাকে। এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান, কাউকে সে সেখানে আশ্রয় দেয় না। ওয়েল স্যাটিসফাইড, অনেক সন্তুষ্ট, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার
সম্পূর্ণ সম্পদ বা তার যতটুকু আছে সেই সম্পদটুকু নিয়ে সে অনেক সন্তুষ্ট হয়ে সে তার জীবনযাপন করে। দাস এইভাবে হারমিট লাইক সন্ন্যাসীর মতো হিজ লাইফ হি লিডস, সে তার জীবন কাটায়। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ভোজনের সময় কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস সামওয়ান, যদি তার ভোজনের সময় কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, অনলি ফিডস দি ফাস্টার, সে শুধুমাত্র গপ গপ করে বা খুব দ্রুততার সঙ্গে খেয়ে ফেলে। হু সিক্স হিম, যে তার খোঁজ করে, মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, সে অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার ঘর, আর সো কম্বাইন্ড, সংযুক্ত। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ তার ঘরটাকে খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার ঘরের মালিককে খুঁজে পেতে ব্যর্থ হয়। আজকে আমি এই ভিডিওতে তোমাদের দি স্নেল কবিতাটির বাংলা অর্থ নিয়ে আলোচনা করেছি। এর পরের ভিডিওতে এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।